একদিকে তারা বলছে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, আরেকদিকে আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানারকে ইউজ করে তারা পিটিয়ে মানুষ হত্যা করেছে। গণ অভ্যুত্থান আমরা দেখলাম, সেটির স্পিরিটের সাথে যে বিষয়টি সাংঘর্ষিক বলে আমরা মনে করছি সেটি হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। একদিকে তারা বলছে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, আরেকদিকে আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানারকে ইউজ করে তারা পিটিয়ে মানুষ হত্যা করেছে, এবং যেটি আমরা ফজলুল হক মুসলিম হলে দেখেছি, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন নেতাকে হত্যা করা হয়েছে। আমরা যেটি মনে করছি, সে যদি ছাত্রলীগ করে সে অবশ্যই অন্যায় করেছে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হওয়ার সুযোগ রয়েছে। কাউকে পিটিয়ে হত্যা করার কোনো স্বাধীনতা দেওয়া হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে, এবং যারা দোষী এবং ছাত্রলীগ সন্ত্রাসী সহ তাদেরকে আমরা বিচারের দাবি জানাচ্ছি। এবং একই সাথে সাথে 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে স্পিরিট, যে মত প্রকাশের স্বাধীনতা, সামগ্রিকভাবে যে রাজনীতি করার যে উন্মুক্ত স্বাধীনতা, সেটিকে সংকুচিত করার জন্য একদল শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে ছাত্র রাজনীতি বন্ধ করার পায়তারা করছে, এবং তারাই আবার সেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্য ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন কর্মীকে হত্যা করেছে। সামগ্রিক বিষয়ে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য আমরা সাংবাদিক সমিতি এসে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি, তাদের বিচারের দাবি করেছি, এবং কোনো সন্ত্রাসী যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতভাবে ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আসামিদের সোপর্দ করে। সব থেকে এই ঘটনা ঘটলেই আমরা দেখছি যে এখন কিংবা ছাত্র দলের উপর এক ধরনের দোষ চাপানো হয়। সেই জায়গা থেকে আপনারা কি মনে করছেন কিনা যে এই ঘটনাও আপনাদের উপর দোষ চাপানোর জন্য তারা সাধারণ শিক্ষার্থী কিংবা এই ধরনের কোনো আভাস পাচ্ছেন কিনা? না, আমরা তো একদমই মনে করছি না। একটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে নেতাকে হত্যা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী হল ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগের উপবিজ্ঞান বিষয়ক উপসম্পাদক যিনি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন, সেটি গণমাধ্যমে ভালোভাবে প্রচারিত হয়েছে। সুতরাং এখানে ছাত্রদলের উপর দোষারোপ করার কোনো সুযোগ নেই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার হতে এদেশের গণমানুষের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা গত 16-17 বছরে এই খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, এবং জুলাই আগস্টের একটি যুক্তিক আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে খুনি হাসিনা সরকার নির্বিচারে গুলিবর্ষণ করে ছাত্র জনতাকে খুন করেছে, তার পরবর্তীতে 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে খুনি হাসিনা সরকার যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে অবশ্যই এখনকার যে দুটি ঘটনা ঘটেছে সেটি সাংঘর্ষিক, এবং আমরা মনে করছি শিক্ষার্থীদের সাথে, এদেশের মানুষের সাথে, শিক্ষার্থীদের অধিকারের সাথে শিক্ষাঙ্গনে অবশ্যই ছাত্র রাজনীতির দরকার রয়েছে।